দেবের বহু চর্চিত খাদান সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আজকের থেকে। কেন বহু চর্চিত সে বিষয়ে আসা যাক। দেব এতদিন যে সিনেমাগুলো করেছেন সেইগুলো সাধারণত ঘরোয়া পারিবারিক ছবি, কিন্তু বহুদিন বাদে সেই ইমেজকে ভেঙে অর্থাৎ ঘরোয়া পারিবারিক ড্রামা থেকে বেরিয়ে সে আবার ফিরছে এতদিন বাদে কমার্শিয়াল ছবিতে। শুধু কমার্শিয়ালই নয়, এর আগে তাকে আমরা যে ধরনের কমার্শিয়াল ছবিতে দেখেছিলাম সেই ধরনের কমার্শিয়াল ছবি এটি নয়। এটা হতে চলেছে পুরো দোস্তর একটা অ্যাকশন এবং ভায়োলেন্স মুভি। এই ছবির মাধ্যমে হয়তো পুষ্পা এবং কেজিএফকেও হার মানাবে দেব, এবং তার লুক কিন্তু সেটাই বলছে। বহুদিন বাদে একেবারে অন্যরকম ইমেজে তাকে আমরা দেখতে পাচ্ছি। তো খাদানের নতুন যে পোস্টারটি বেরিয়েছে সেখানে কিন্তু দেবের যে নতুন লুকটা আমাদের সামনে ধরা পড়েছে, সেই নতুন লুকই বলে দিচ্ছে যে কতটা ভায়োলেন্স থাকতে চলেছে এই ছবিতে। এখানে আমরা একটা অন্ধকার শেডের মধ্যে একটা রাস্তায় তাকে দুটো হাতে দুটো কাটারি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছি, এবং তার সাথে অবশ্যই বড় বড় চুল, বড় দাড়ি কোপ নিয়ে একেবারে যেটা এখনকার ট্রেন্ডিং লুক সবাই ধরা দিচ্ছে। বলিউডে আবরার থেকে শুরু করে এবং পুষ্পা, কেজিএফ সকলে তো সেই লুকেই কিন্তু ফিরতে চলেছেন দেব। অর্থাৎ এটি মাস মশালা একটা ছবি তো বটেই, এবং এখানে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটাও একেবারে ইউনিক একটা ক্যারেক্টার থাকবে। তাকে আমরা কীর্তনের এক চরিত্রে দেখতে পাচ্ছি। পাশাপাশি এই ছবির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতেও অভিষেক ঘটতে চলেছে ইদিকা পালের। এর আগে ইদিকা পালকে আমরা প্রিয়তমা সিনেমাটিতে সাকিব খানের অপোজিটে কাজ করতে দেখেছিলাম, সেটা বাংলাদেশের ছবি ছিল, এবং এপার বাংলায় আমরা তাকে সিরিয়ালে কাজ করতে দেখলেও এইবার বড় পর্দায় তাকে দেবের সাথে জুটি বেঁধে এই ছবিতে দেখা যাবে। অর্থাৎ বুঝতেই পারছো এই ছবিতে অনেকগুলি চমক তো রয়েছে। এটা নিসপাল সিং এবং দেবের যৌথ প্রযোজনার একটি ছবি হতে চলেছে, অর্থাৎ বাজেটের কোনো ঘাটতি হবে না এই ছবিতে। কিন্তু চাই বলো, তার লুকটা ছিল এই ছবির সেরা, এবং এই পোস্টার সত্যি আমার মনে হচ্ছে এই ছবিটা কিছু হতে চলেছে। গতকাল এর মহরত হয়ে গেছিল, আজকের থেকে শুটিং শুরু। তো এই ছবিটার ঘিরে সকলের উন্মাদনা থাকবে, কারণ সবাই অপেক্ষা করে আছে এই ছবিটিতে দেবকে নতুনভাবে পাওয়ার জন্য। তো দেখা যাক কতটা কি ভায়োলেন্স এই ছবিতে থাকে বা কতটা অ্যাকশন আমরা দেখতে পারি। তবে কয়লা খাদানের গল্প নিয়ে যখন গল্প হচ্ছে তখন কিছু যে ভায়োলেন্স থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ রাখে না। তো যাই হোক, যে নতুন পোস্টারটা এসছে সেই পোস্টারে দেবের লুক কিন্তু যাই বলো পুরোপুরি জোস ছিল। আর পাশাপাশি এখানে লুক অ্যান্ড ফিলটা, পিছনে যে লাইটটা ফেলা হয়েছে সেটাও অনেক কিছু পুরো ডার্ক শেডের মধ্যে একটা ইউনিক পোস্টার হয়েছে। ঠিক যেন সেই পুষ্পা বা কেজিএফ এর যেরকম লুক অ্যান্ড ফিল আমরা দেখেছিলাম পোস্টারে, ঠিক সেরকমই একটা কিছু হতে চলেছে আশা করা যাচ্ছে এই পোস্টারটা থেকে। তো এই ছিল আমার এই নতুন পোস্টারটি নিয়ে রিয়াকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।